মাহেরা ছিল একটি ছোট চাকমা মেয়ে, যে নদীর ধারে এক সুন্দর গ্রামে থাকত। সে বড় আমগাছের নিচে খেলতে, তার দিদার গল্প শুনতে আর মায়ের কাজে সাহায্য করতে খুব ভালোবাসত। কিন্তু সবচেয়ে বেশি সে ভালোবাসত নদীকে। একদিন সকালে মাহেরা নদীর ধারে গেল ছোট্ট একটি মাটির কলসি নিয়ে পানি আনতে। সে যখন ঠান্ডা স্বচ্ছ পানি তুলছিল, তখন হঠাৎ এক মৃদু আওয়াজ শুনতে পেল, মাহেরা, মাহেরা। সে চারপাশে তাকাল। সেখানে কেউ ছিল না। কে ডাকছে? মাহেরা বড় বড় চোখ করে জিজ্ঞেস করল। আমি, নদী। আওয়াজটা এলো পানির মতো বুদবুদ করে। মাহেরা অবাক হয়ে গেল। নদী কথা বলতে পারে? হ্যাঁ, নদী হাসল। আর আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই। মাহেরা কৌতূহলী হয়ে বসল। কি গোপন কথা? তুমি জানো আমি কেন এত পরিষ্কার আর সুন্দর? নদী জিজ্ঞেস করল। মাহেরা একটু ভেবে বলল, কারণ তুমি মিষ্টি পানিতে ভরা। এটা ঠিক, নদী বলল। কিন্তু আসল কারণ হল, এখানকার মানুষ আমাকে যত্ন করে। তারা আমার মধ্যে ময়লা ফেলে না, আর আমার পানি অপচয় করে না। পানি হল জীবন, মাহেরা। যদি তুমি আমার যত্ন নাও, আমিও তোমার যত্ন নেব গো। মাহেরা মাথা নাড়ল, বুঝতে পেরে। আমি সবসময় তোমার যত্ন নেব, প্রিয় নদী। আমি পানি অপচয় করব না, আর আমার বন্ধুদের বলব যেন তোমার মধ্যে ময়লা না ফেলে। নদী খুশি হয়ে বলল, তাহলে আমি পরিষ্কার আর মাছ ভরা থাকব, শুধুমাত্র তোমার জন্য। মাহেরা দৌড়ে গ্রামে গেল নদীর এই গোপন কথা বন্ধুদের বলতে। সেদিন থেকে সবাই নদীর যত্ন নিতে শুরু করল। আর নদী হাসতে হাসতে আপন সুরে গান গাইতে লাগল, সব মানুষের জন্য। গল্পের শিক্ষা: পানি অমূল্য সম্পদ। আমরা যদি এর যত্ন নিই, তবে এটি আমাদের যত্ন নেবে।